আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আক্তারস স্কুলে। তো তৃতীয় শ্রেণীর বইয়ে যে 52 নম্বর পৃষ্ঠা আছে তোমাদের, সেই 52 নম্বর পৃষ্ঠায় দেখো এখানে বলা হয়েছে যে কিভাবে 286 গুণ 4কে গুণ করা যায় তা চিন্তা করি। তো দেখো এখানে 286-এর সাথে 4 গুণ করলে কি আসবে সেটা আমরা চিন্তা করব। তো চিন্তা করার আগে দেখো এখানে তার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছে। 4 6 প্রথমে আমরা কি করব, এই যে 4 দিয়ে 6কে গুণ করব। তো এটা উপর নিচে এভাবে লিখে দেখিয়েছে যে 4 6 কত, 24-এর 4, হাতে আছে 2, এই 2টা ছোট্ট করে লিখে রেখেছে। দ্বিতীয় স্টেপে আমরা কি করব, 4 দিয়ে আবার 8কে গুণ করেছে। 4 8 32, 32 আর 2 মিলে কত হবে 33, 34, 34-এর 4 বসবে, হাতে আছে আমার 3, দেখো ছোট্ট করে 3টা লিখে রেখেছে। আচ্ছা, তারপরে আবার থার্ড স্টেপে আমরা কি করব, থার্ড স্টেপে করব হচ্ছে 4 দুগুণি 8, 8 আর 3 যে ছিল, 8 আর 3 মিলে কত হলো 11। তো এই হলো পদ্ধতি। তো আমরা যদি এই পদ্ধতিতে এই গুণটাকে করি তাহলে দেখো আমাদের গুণটা কি হয়। প্রথমে আমরা 4 দিয়ে 6, 4 দিয়ে যদি আমি 6কে গুণ করি, 4 6 24-এর 4 বসবে, হাতে আছে আমার 2। 4 দিয়ে আবার 8কে যদি গুণ করি, 4টা 32, 32 আর 2 হবে 33, 34, 34-এর 4, হাতে আছে 3। 4 দিয়ে 2কে যদি গুণ করি, 4 দুগুণে 8, 8 আর 3 কত হবে 8 9 10 11, অর্থাৎ 1144 হচ্ছে এর গুণফল। তো এরপরে দেখো নিচে, এখানে নিচে খেয়াল করো, এখানে অনেকগুলো গুণ দিয়েছে। 52 নম্বর পৃষ্ঠা, যেটা তোমাদের পৃষ্ঠা নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছে, এই যে 52 নম্বর পৃষ্ঠাটায় দেখো এখানে পাশাপাশি অনেকগুলো গুণ করে দেওয়া আছে। গুণগুলো আমরা বসাবো। দেখো এক নাম্বার উত্তরটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে এখানে কি হবে, দেখো 3 দিয়ে প্রথমে আমরা 2কে গুণ করব, 3 দুগুণে 6, এখানে 6 বসালাম, হাতে কত কিছুই নাই। এবার 3 দিয়ে 6কে গুণ করব, 3 6 18, এই 18-র 8 বসবে, হাতে আছে 1। এবার 3 একে 3 আর 1 মিলে কত হবে 4, 486, অর্থাৎ 165-কে 3 দিয়ে গুণ করলে আসবে আমার হচ্ছে 486। তো যেহেতু এটা কালো কালি দিয়ে লেখা, আমি একটু লাল কালি কলমটা ইউজ করব এখানে। এখানে দেখো 2 নম্বর যে অঙ্কটা আছে, 2 নম্বর অঙ্কে আমরা কি করব, প্রথমে 4 দিয়ে 9কে গুণ করব। 4 নং কত, 4 নং 36, 4 নং 36-এর 6, হাতে কত থাকবে, হাতে আছে আমাদের 3। 3, তো 4 দিয়ে আবার 4কে গুণ করব, 4 4 16, 16 আর 3 কত হবে 16, 17 18 19, 19-এ 9 বসবে, হাতে আছে 1। 4 দুগুণি 8, 8 আর 1 কত 9, 996। এরপর 7 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমি নিচে নিচে করছি এই জন্য নাম্বারের সাথে মিলছে না। দেখো 6 আর 7 গুণ করলে 6 7 42-এর 2, হাতে আছে 4। 7 আর 7 গুণ করলে 7 7 49, 49 আর 4 কত 49, 50 51 52 53, 53-র 3 বসবে, হাতে আছে 5। 7 দুগুণে 14, 14 আর 5 কত 14, 15 16 17 18 19, এই 19 বসালাম, ঠিক আছে। তো 276-কে 7 দিয়ে গুণ করলে আসবে আমার 1932। এবার দেখো 207-কে আমি 5 দিয়ে গুণ করব। প্রথমে 5 দিয়ে 7 দিয়ে গুণ করব, 5 7 কত 35, 35-এর 5 বসলো, হাতে কত 3। এখন 5 দিয়ে 0-কে গুণ করলে কি হবে, শূন্যই হবে। আর ওই যে হাতে যে 3 ছিল, 3-এর সাথে আবার 0 যোগ করলে 3ই হবে, তাহলে এখানে 3 বসালাম। এবার 5 দুগুণে কত 10, 5 দুগুণে 10, এই 10 বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 207-কে 5 দিয়ে গুণ করলে হবে 1035। এবার দেখো এই অঙ্কটা 2 দিয়ে 273-কে গুণ করব। তাহলে 2 দিয়ে 3-কে আমি গুণ করলে 3 দুগুণে 6, তারপর 2 দিয়ে 7-কে গুণ করব, 7 দুগুণে 14-র 4, হাতে আছে 1। 2 দিয়ে 2-কে গুণ করলে হবে 2 দুগুণে 4 আর 1 কত 5, 546, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার সমান সমান দিলাম। এবার নিচের অঙ্কটা যাচ্ছি। 3 দিয়ে 2-কে গুণ করব, 3 দুগুণে কত 3 দুগুণে 6, এই 6 বসালাম, হাতে কিন্তু আমাদের কিছু নেই। এবার 3 দিয়ে আমি 1-কে গুণ করব, 3 1 3, এই 3 বসালাম। আবার 3 দিয়ে 9-কে গুণ করব, 3 নং কত 27, এই 27 বসিয়ে দিলাম, ঠিক আছে, বাস। আচ্ছা, এবার দেখো এই নিচের অঙ্কটা 8 দিয়ে আমি 5-কে গুণ করব, 5 8 কত 5 8 40-এর 0, হাতে আছে 4। 8 দিয়ে আবার 7-কে গুণ করব, 7 8 56, 56 আর 4 কত 56, 57 58 59 60,
60-এর 0, হাতে আছে 6। এবার 8 দিয়ে 4কে গুণ করব, 4 আটা কত, 4 আটা 32, 32 আর 6 কত, 32, 33, 34, 35, 36, 37, 38, এখানে হবে 38, অর্থাৎ 3800। 475-এর সাথে আমরা 8 গুণ করলে আমাদের রেজাল্ট আসবে 3800। এবার দেখো 11 নম্বর অঙ্কটা। 7 দিয়ে আমি শূন্যকে গুণ করব, 7 শূন্য কী হবে 0। তারপরে 7 দিয়ে 2কে গুণ করব, 7 দুগুণে 14, 14-র 4, হাতে আছে 1। তারপর 7 দিয়ে 8কে গুণ করব, 7 আটা 56, 56 আর 1 কত হবে 57, এই হলো 57, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এইখানে এই অঙ্কটা দেখো, 5 দিয়ে প্রথমে আমরা 3কে গুণ করব, 3 5-এ কত 15, 15-র 5, হাতে আছে 1। 5-এর সাথে আবার 5 গুণ করব, 5 5-এ 25, 25 আর 1 কত 26, 26-এর 6, হাতে আছে 2। 5-একে 5 আর 2 কত 7, এই 765। ওকে, এবার দেখো এটা 4 দিয়ে আবার 1কে গুণ করব, 4 1-এ 4, তারপরে 4 দিয়ে 5কে গুণ করব, হ্যাঁ 4 দিয়ে এবার 5কে গুণ করলে হবে 4 5-আ 20, 20-এর 0, হাতে আছে 2। তাহলে 4 6 24, 24 আর 2 কত 26, বাস 2604, ঠিক আছে। এর পরের অঙ্কটা দেখো, 8 দিয়ে 4কে গুণ করব, 4 আটা 32, 32-এর 2, হাতে আছে 3। 8 দিয়ে 0কে গুণ করলে হয় 0ই, 0-এর সাথে আবার 3 যোগ করলে কী হবে 3ই থাকবে, 3। এবার 6 আটা 48, এই যে 48 লিখে দিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। 604-কে আমি 8 দিয়ে গুণ করলে আমার আসবে হচ্ছে 4832। তারপরের অঙ্কটাকে দেখো, 6 দিয়ে আমি 0কে গুণ করলে কি হবে, 6 আর 0 গুণ করলে হবে 0, 0 বসিয়ে দিলাম, হাতে কিছু নেই। এবার 6 দিয়ে 8কে গুণ করব, 6 আটা 48, 48-এর 8 বসবে, হাতে আছে 4। 3 6 18, 18 আর 4 কত 18, 19 20 21 22, এই হলো 22। তো দেখো 380 যে আছে, 380-কে 6 দিয়ে আমরা গুণ করলে আসবে হচ্ছে আমার 2280। তো এখন দেখো এই যে পাশাপাশি গুণগুলো আমরা কিন্তু করে ফেললাম, ঠিক আছে, আমাদের যে খাতায় ছিল। আর এইখানে ওনারা যেটা দিয়েছে হচ্ছে এই যে গুণগুলাকে আমরা করি 3টি স্টেপে, 3টি 4টি বিভিন্ন স্টেপ হতে পারে, সংখ্যা যত বেশি হবে স্টেপ তত বেশি হবে। তো এখানে আমার হচ্ছে সংখ্যা 3টা দেখে আমরা 3টে স্টেপে শেষ করতে পেরেছি, ঠিক আছে। আর এই কথাগুলো একটু আমরা তোমাদের সাথে একটু বলে নিই। তো তার আগে আমি বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিও। আর হচ্ছে কষ্ট করে হলে একটু লাইক দিয়ে শেয়ার করে দিও। তো এখন দেখো এখানে কি বলেছে, গুণ করি 6 গুণন 4, দেখো 6-এর সাথে আমরা 4 গুণ করেছি না, এটাকে ডিটেলস কথায় লিখে দিয়েছে, গুণ করে 6 গুণন 4 সমান 4 6 24, এবং একক স্থানে 4 লিখেও দশক স্থানে ছোট করে 2 লিখে, যে একক স্থানে 4, দশক স্থানে যে হাতে যে 2 ছিল সেটা এখানে লেখা হয়েছে। দ্বিতীয় স্টেপে কী করেছে, 4-এর সাথে 6 গুণ করেছে, 4-এর সাথে 8 গুণ করেছে, দেখো গুণ করে 8 গুণন 4, 4 আটা 32, এবং 2 যোগ করি, 2 কেন যোগ করবো, ওই যে হাতের 2 ছিল, 32-এর সাথে 2 যোগ করে হয়েছে 34। 34-এ কী বসিয়েছি দেখো, এই যে পরে দশকের স্থানে 4 ও শতকের স্থানে ছোট্ট করে 3 লিখি, এই যে 34-এ যে 4টা এখানে 4 বসানো হয়েছে এবং হাতে আছে যে 3, সেই 3টাকে ছোট্ট করে এখানে লেখা হয়েছে, হ্যাঁ। তারপরে দেখো এখানে তৃতীয় স্টেপে কী করেছে, 4-এর সাথে 2 গুণ করেছে, এই কথাটাকে এখানে বলেছে যে গুণ করি 2 গুণন 4 সমান 8, অর্থাৎ 4 দুগুণে 8, এবং ওই যে হাতে 3 ছিল মনে আছে আগেরটার, সেই 3কে আবার সেই 8-এর সাথে যোগ করেছে, যোগ করলে হয়েছে 11। পরে শতক স্থানে 1 ও হাজারের স্থানে 1 লিখিয়েছে, শতকের স্থানে 11 হয়েছে। তো দেখো শতকের স্থানে 1 আছে, হাজারের স্থানে 1 আছে। তো এইভাবে আমরা অঙ্কগুলো করেছি, এবং এই পাশে একটু লেখা আছে দেখো, 286-কে 4 দ্বারা গুণ করেছে, দেখো 6 দিয়ে প্রথমে গুণ করেছে, 4 আর 6 24,
আবার এটা দশকের ঘরে এটা 80 হয়, যদি দশকের ঘরে আমরা হিসাব করি 8 শূন্য 80 হয়, 80কে 4 দিয়ে গুণ করলে হবে 320। আর শতকের ঘরে আছে আমার কি 2, আর এখানে 2টা শূন্য হয় 400, সরি 200, 200কে 4 দিয়ে গুণ করে হয়েছে 800। এখন এই তিনটাকে যোগ করে আমার এসছে হচ্ছে 1144, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো, আর পারলে কষ্ট করে একটু লাইক দিয়ে শেয়ার করে দিও ভিডিওটা। আর সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।